মানে আমরা তো পুরুষদের যেভাবে আপনার পোস্টমর্টম করেন সেক্ষেত্রে কি মেয়েদের কি পোস্টমর্টম কি সেমই হয় কিনা? জি 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 হ্যাঁ, কিভাবে কাটেন কিভাবে? আপনি খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে বিষয়টা হয়েছে গিয়া আসলে আমরা পুরুষ মানুষ, আমাদেরও মা বোন আছে, বা আমাদেরও অনেক সময় দেখা যায় যে বিভ্রান্তিতে পড়তে হয়। একটা মহিলা মানুষকে যখন আমরা পুরুষ মানুষ কাটি, তখন এটা আমাদেরও বিবেকে বাড়ি দেয় যে সে একটা মহিলা মানুষ, তার ইজ্জত সম্মান নিয়ে সে গুরুস্থানে যাবে বা তাদেরকে শ্মশানে নিয়ে যাবে, এটা আমাদের ইয়েও বাজে। তো সরকার যদি এই একটা জিনিস, যে এগুলোর দিকে যদি একটু দৃষ্টি দিয়ে তাকাইতো, যে মর্গে পুরুষদের জন্য পুরুষের একটা ব্যবস্থা বা মহিলাদের জন্য মহিলাদের একটা ব্যবস্থা, এরকম করে দিলে সমাজটা অনেক সুন্দর হইতো বা অনেক ভালো হইতো। আরেকটা ব্যাপার, মানে এই যে লাশ যে আপনি কাটেন, পুরুষরা বা মহিলারা যেভাবে লাশ কাটেন, এটা কি সেম একই মানে প্রসেস? জি, 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 মেয়েদের ক্ষেত্রে তাহলে আপনার ওই লাশগুলা যখন কাটেন, পুরুষদের কি মহিলাদের কি সারা শরীরে কি আপনার কাপড় থাকে বা থাকে না? এই জিনিসটা খুবই একটা জি, আসলে সেটা হচ্ছে যে কাপড় রাখতে চাইলেও ওটা আমরা রাখতে পারি না, কারণ এই থুতা থেকে আপনার এই নাভির নিচ পর্যন্ত কাটতে হয়। ওই ক্ষেত্রে দেখা গেছে যতটুকু সম্মানের সহিত আমরা গোপন অঙ্গটা ঘুরে রাখতে চেষ্টা করি, বা গোপন অঙ্গ ঘুরে হাইরেই আমরা এই গোপন অঙ্গ ডাইকাই আমরা কাজ করি। আর বুকটা কি খোলাই থাকে? হ্যাঁ, বুকটা খোলাই থাকে। সেজন্য বলতেছি যে সরকার যদি এগুলোর দিকে একটু দৃষ্টিশক্তি দিত, তাহলে সবার জন্যই ভালো হতো। মানে বুকটার মধ্যে কোনো কাপড় রাখা না, না। এটা কি আপনার যারা ওই যে আপনার যারা মানে ইয়ে আর কি মৃতদেহের যারা মালিক বা মৃতদেহের যারা আপনার ওয়ারিশ, তারা আপনার এটা দিয়ে কখন নিষেধ বা আদেশ বলে না যে এটা আপনার একটু মানে ডেকে রাখেন বা এরকম কিছু? ওইটা আসলে যে ওনারা বললেও ওইটার প্রসেস যখন আমরা মর্গে অপারেশন থিয়েটারে ঢুকাই, তখন এই ডাক্তার বা আমরা ডুমেরা ছাড়া আদার্স আর কেউ ওখানে প্রবেশ করতে পারে না। কিন্তু তদন্তের ক্ষেত্রে, পোস্টমর্টম ক্ষেত্রে এই বুক পেট এগুলো খোলাই রাখতে হয়, কিচ্ছু করার নাই। শুধু লজ্জাস্থানটা মানে জি জি ডেকে রাখেন? জি, ওটা আমাদের যতটুকু সম্ভব হয় আমরা ওটা ডাইকা রেখে কাজ করতে পারি আর কি। তো এখানে আপনার এই যে কত বছর ধরে আছেন আলামিন ভাই? জি, আমি চাকরি করতেছি প্রায় ময়মনসিংহ মেডিকেল কলেজে না, আমি সদর থানাতে আনা নেওয়া প্রায় আমার 16 বছর। মানে এমন কি কখন হয়েছে যে আপনার মানে আজকে যে লাস্টটা আপনি কাটছেন বা মানে করছেন, এটা আপনি খুব ভয় পাইছেন বা এরকম কি কখন হয়েছে? না না না, এগুলো কখনো হয় নাই। বিষয়টা হচ্ছে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার সঙ্গে কিচ্ছু থাকে না, এগুলো মানুষের মনের ভুল, এছাড়া আর কিছু নাই। আর এমনি কি কোনো লাশ কাটার সময় আশ্চর্য লাগছে কি কোনো দিন? মানে এরকম তো লাগতেই পারে, একটা ব্যতিক্রম কোনো কিছু হয়েছে? না না, আমাদের বেলায় এগুলা কখনো হয় নাই। যদি বলি তাহলে এটা আর কি মিথ্যা কথা বলা হইবে। মানে রাতেও আপনি লাশ নিয়ে আসছেন? না, রাতে তো হ্যাঁ, রাত আমাদের জন্য আর কি রাত আর দিন নাই, কিন্তু মর্গে যখন একটা সময় দেখা যায় যে লাশ কাটাছিড়া হয়, সেটার একটা নির্দিষ্ট টাইম আছে, যখন 3টা থেকে আপনার 5টা পর্যন্তই, এরপর আর পোস্টমর্টম হয় না, ময়নাতদন্ত হয় না। অফিশিয়াল টাইমে? জি জি, অফিশিয়াল। শুক্রবার শনিবার কি বন্ধ থাকে? না না, ওটা সব সময়, ঈদ বর্ষা এগুলো না, হ্যাঁ সব সময় পোস্টমর্টম হয়। হ্যাঁ, ঈদ পূজা এগুলা পোস্টমর্টমের ক্ষেত্রে এগুলা মানা হয় না, বা এগুলা হয় না, কিন্তু সরকারিভাবে ওইটা বদ্ধ নাই। সবকিছু বদ্ধ থাকলেও অন্তত মর্গটা বদ্ধ নাই। তাহলে আপনি প্রতিদিন আপনার সর্বোচ্চ কয়টা লাশ কাটতে পারেন? প্রতিদিন সর্বোচ্চ যখন আসে ময়মনসিংহ সদরের ভিতরে 14টা থানা, তারপরে আবার দেখা গেছে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আছে, ওখানেও মানুষ অনেক সময় মৃত্যুবরণ করে, 5টা 7টা, কখনো আবার একটাও হয় না, এরকমও দিন যায়। সর্বোচ্চ কয়টা লাশ কাটছেন আপনার লাইফে? জি, আমার লাইফে সর্বোচ্চ 6টা। একদিনে 6টা? জি। প্রত্যেকটা লাশ কাটতে কতক্ষণ সময় লাগে? প্রত্যেকটা লাশ কাটতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ ছুরি কাছির সময় তো, বা এই ডাক্তারে যখন বলে যে তার কি কি এই সমস্যাগুলো, এগুলাতেই আর কি সময়টা যায়। কাটতে আর সেলাইতে তেমন সময় লাগে না, দেখা গেছে 1 ঘন্টায় 4টা লাশের কাজ করা যায়। এটা তো আপনার ওই বুক থেকে আপনার এইখান থেকে করেন না? হ্যাঁ, দেখাই দেন হ্যাঁ। আপনার এই থুতনির থেকে নাভির নিচ পর্যন্তই, মানে দুই ফাইরা ফালান জি ডাইরেক্ট? জি। পরে এখানে যে ভাই বলে বিচারা রিপোর্ট রিপোর্ট কি আপনার ওই যে নারী বোর্ডের থেকে? নারীপুরি থেকে না, বিশারা রিপোর্ট হচ্ছে এই যে ওইটাই বললাম, যে মানুষের কিছু কিছু মানুষ যারা সাধারণ মানুষ জানে না, তারা বলে সবকিছু রেখে দেয়। আচ্ছা। বিশারের ক্ষেত্রে দেখা গেছে একটা লোক শরীরে স্পট নাই, কিন্তু তার মৃত্যু হয়েছে, আসলে সে যে কোনোভাবে সে মৃত্যু হয়েছে, যে তার পিছনে তো কোনো কারণ আছে। হ্যাঁ। ওই কারণটা নির্ণয় করার জন্য দেখা গেছে শরীরে কোনো স্পট নাই, কিন্তু লোকটা মারা গেছে কিভাবে, তখন আমরা ওই কিছুটা 100 গ্রামের মতো লাঞ্চ, তারপরে এই আপনার হার্ট আর হচ্ছে ফুসফুস, এই 3টা জিনিস রাখা হয়। তাও সম্পূর্ণ না, কিছু পরিমাণের স্যাম্পল হিসাবে? জি জি, স্যাম্পল হিসাবে কিছু পরিমাণের, প্রায় 100 গ্রামের মতো। সে আপনার জি, তখন
ওই আমি গিয়ে তাদের থাকা কাজগুলো চালাইতাম বা আমার পার্মানেন্টলি অফার করে। আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকাকালীন আমি পার্মানেন্ট চাকরিটা করতে পারি নাই। আর বিষয় হচ্ছে বাংলাদেশ বা দেশের বাইরের মানুষ অনেক ধরনের যারা এই সম্পর্কে না জানে তাদের একটা ভুল ধারণা, সেটা আজকে ভাঙিয়ে দেই। বিষয় হচ্ছে মানুষে বলে যে পোস্টমর্টম করলেই নাকি তাদের শরীরের বা ভিতরের যা আছে সব কিছুই, এই লাংস, ফুসফুস, লিভার, এই চোখ, তারপরে হচ্ছে মাথার ব্রেন, ঠিক আছে, খাবার খাবার যে পাকস্থলী, ওগুলা সব কিছুই নাকি মেডিকেল রাখা দেয়, কিন্তু আসলে সম্পূর্ণ ভুল। যেমন আমাদের জ্বর উঠলে দেখা গেছে ডাক্তারের কাছে যাই, প্যারাসিটামল দেয়। পেট ব্যথা করলে ডাক্তারের কাছে গেলে ডাক্তারে যে পেট ব্যথার বড়ি দেয়। এটা আসলে বিষয়টা পোস্টমর্টমের ক্ষেত্রেও তাই। যখন একটা ফাঁসি নিয়ে লোক মারা যায় তখন তার গলাগুলা পরীক্ষা করা হয়। যেমন একজনের যদি বিষ খায় মৃত্যুবরণ করে তখন তার পাকস্থলী টেস্ট করা হয় যে সে কি আসলে বিষ খাইছে না তাকে অন্যভাবে মৃত্যুবরণ করা হয়েছে। তো সাধারণ মানুষকে এতটুকু বলবো যে আপনারা গুজবে কান দেবেন না। এই মেডিকেল মর্গে স্বাভাবিকভাবে যে তদন্তটা হয় এটা সঠিক। কোনো কিছু একটা মৃত্যু মানুষ যখন মারা যায় তার কোনো কিছু কাজে লাগে না। এটা হচ্ছে বড় কথা যে আসলেই একটা মানুষ যখন মৃত্যুকালীন করে তাদের ইমান আমল সব কিছুই তার সাথে জায়গা। আর এগুলো রাখার তো কোনো প্রশ্নই আসে না। মরা মানুষের জিনিসদের যদি কাজ হইতো তাহলে তো মনে করেন যে মানুষ আর গোরস্থানে বা দাফন করতে দিত না। সবাইকে একটা না একটা এই মেডিসিনের মাধ্যমে বা ফরমালিনের মাধ্যমে তাদেরকে একটা এই চিরস্থায়ী করে দুনিয়ার বুকে রেখে দিত। এই আমার অভিজ্ঞতা থেকে আর কি আমি এই কথাগুলো বললাম, কারণ আমি আজ পর্যন্ত আমার চাকরির বয়স পর্যন্ত আমি দেখি নাই বা করি নাই, নিজের হাতেও লাশ কাটাছিড়া করছি, ঠিক আছে, কিন্তু এগুলা কখনোই রাখি না। বা মেডিকেল খালি ময়মনসিংহ না, সারা বাংলাদেশের হোক বা দেশের বাইরে হোক কেউ এগুলা রাখে না। মানুষ যে সাধারণ মানুষ অনেক ভুল বুঝন্তি করে, যে অনেকে পোস্টমর্টম করতে দেয় না, যে আমাদের মৃতদেহের সব কিছু রাখিয়ে দিব। এগুলা জাস্ট আইনগতভাবে যাতে তার যে মৃত্যুবরণ করে সে যেন তার আত্মীয় স্বজনের যেন এই সঠিক বিচারটা পায়, এই জন্য ময়নাতদন্ত, এর বাহিরে আর কোনো কিছুই না। মানে আমরা আলমের কাছে অনেক কিছু শুনতেছি। আরেকটা বিষয় আলম ভাই, সেটা হইতেছে আমরা চাই সরকার যেন এটা দৃঢ়ভাবে যেন এটা দেখে যে একটা মেয়ের লাশ যেন একটা মেয়েই কাটে, একটা পুরুষ যেন না কাটে। তো আমরা সরকারের কাছে আবেদন করছি যে যদি এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছায় তাহলে আমরা হাত জোর করে মিনতি করতেছি যে মেয়েদের লাশটা যেন মেয়েরাই কাটে, কোনোভাবেই যেন ছেলেদের হাতে না যায়। কারণ ছেলে ছেলেই, মেয়ে মেয়েই, সে অন্য পুরুষ। সে দেখলে আমাদের জন্য এটা অনেক বড় একটা খারাপ জিনিস। আল্লাহ এমন দিন যেন না করে। আমি নিজের থেকে আস্তাক ফিরুল্লাহ পড়তেছি, আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি আলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, এমন দিন কোনো মেয়ের কইরো না, তার আত্মহত্যা করার জন্য তারে ঠেলে দিও না যে সে আত্মহত্যা করে আর সে এরকম অন্য পুরুষের হাতে এই উলঙ্গ হয়ে তার এই অবস্থা হয়, তার দেহ কাটে। আল্লাহ, তুমি এমন দিন কোনো মায়ের করো না, কোনো বোনের করো না, কোনো মেয়ের করো না। হে খোদা, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, তুমি জীবন দিছো, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। তুমি ইজ্জতের সাথে এই দুনিয়াতে থেকে তুমি নিও আল্লাহ। তুমি কোনো দিন এইভাবে মানুষের বেজ্জতি করো না আল্লাহ, কোনোভাবে। এটা তুমি কি কোনো দিনও যেন না হয় আল্লাহ। তোমার কাছে হাত জোর করে পানা চায়, দুই হাত তুলে চোখের পানি ফালায় আল্লাহ, তোমার কাছে ক্ষমা চায় আল্লাহ। জীবনে কোনো দিন আত্মহত্যা যেন না করে কোনো মেয়ে বা কোনো মানুষ, কোনো মেয়ে না শুধু, কোনো পুরুষ, কোনো মানুষ যেন আত্মহত্যা না করে। আর এই যে আত্মহত্যা তো বাদ দিলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও পোস্টমর্টেম করে, এটা কেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর মারা গেছে তারপরেও সেটা দেখানো হয়, পোস্টমর্টেম করানো লাগে। কেন করানো লাগবে পোস্টমর্টেম? এটা কী ধরনের অন্যায়? এইসব আমরা মানি না। আল্লাহ এর বিচার একদিন করবে। এই দায়ভার সরকারকেও নিতে হবে। একটা মেয়েকে এইভাবে এই পোস্টমর্টেম করা হয়, ছি ছি ছি। আল্লাহ, তুমি এই দিন কারো করো না আল্লাহ, তোমার কাছে মাপ চাই আল্লাহ, তোমার কাছে মাপ চাই। আমরা চাই সরকার যেন এটা দৃঢ়ভাবে যেন এটা দেখে যে একটা মেয়ের লাশ যেন একটা মেয়েই কাটে, একটা পুরুষ যেন না কাটে। তো আমরা সরকারের কাছে আবেদন করছি যে যদি এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছায় তাহলে আমরা হাত জোর করে মিনতি করতেছি যে মেয়েদের লাশটা যেন মেয়েরাই কাটে, কোনোভাবেই যেন ছেলেদের হাতে না যায়। কারণ ছেলে ছেলেই, মেয়ে মেয়েই, সে অন্য পুরুষ।
সে দেখলে আমাদের জন্য এটা অনেক বড় একটা খারাপ জিনিস। আল্লাহ এমন দিন যেন না করে। আমি নিজের থেকে আস্তাক ফিরুল্লাহ পড়তেছি, আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি আলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হে আল্লাহ, এমন দিন কোনো মেয়ের কইরো না, তার আত্মহত্যা করার জন্য তারে ঠেলে দিও না, যে সে আত্মহত্যা করে আর সে এরকম অন্য পুরুষের হাতে এই উলঙ্গ হয়ে তার এই অবস্থা হয়, তার দেহ কাটে। আল্লাহ, তুমি এমন দিন কোনো মায়ের করো না, কোনো বোনের করো না, কোনো মেয়ের করো না। হে খোদা, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, তুমি জীবন দিছো, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। তুমি ইজ্জতের সাথে এই দুনিয়াতে থেকে তুমি নিও আল্লাহ। তুমি কোনো দিন এইভাবে মানুষের বেজ্জতি করো না আল্লাহ, কোনোভাবে। এটা তুমি কি কোনো দিনও যেন না হয় আল্লাহ। তোমার কাছে হাত জোর করে পানা চায়, দুই হাত তুলে চোখের পানি ফালায় আল্লাহ, তোমার কাছে ক্ষমা চায় আল্লাহ। জীবনে কোনো দিন আত্মহত্যা যেন না করে কোনো মেয়ে বা কোনো মানুষ, কোনো মেয়ে না শুধু, কোনো পুরুষ, কোনো মানুষ যেন আত্মহত্যা না করে। আর এই যে আত্মহত্যা তো বাদ দিলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও পোস্টমর্টেম করে, এটা কেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর মারা গেছে, তারপরেও সেটা দেখানো হয়, পোস্টমর্টেম করানো লাগে। কেন করানো লাগবে পোস্টমর্টেম? এটা কী ধরনের অন্যায়? এইসব আমরা মানি না। আল্লাহ এর বিচার একদিন করবে। এই দায়ভার সরকারকেও নিতে হবে। একটা মেয়েকে এইভাবে এই পোস্টমর্টেম করা হয়, ছি ছি ছি। আল্লাহ, তুমি এই দিন কারো করো না আল্লাহ, তোমার কাছে মাপ চাই আল্লাহ, তোমার কাছে মাপ চাই। আমরা চাই সরকার যেন এটা দৃঢ়ভাবে যেন এটা দেখে যে একটা মেয়ের লাশ যেন একটা মেয়েই কাটে, একটা পুরুষ যেন না কাটে। তো আমরা সরকারের কাছে আবেদন করছি যে যদি এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছায়, তাহলে আমরা হাত জোর করে মিনতি করতেছি যে মেয়েদের লাশটা যেন মেয়েরাই কাটে, কোনোভাবেই যেন ছেলেদের হাতে না যায়। কারণ ছেলে ছেলেই, মেয়ে মেয়েই, সে অন্য পুরুষ। সে দেখলে আমাদের জন্য এটা অনেক বড় একটা খারাপ জিনিস। আল্লাহ এমন দিন যেন না করে। আমি নিজের থেকে আস্তাক ফিরুল্লাহ পড়তেছি, আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি আলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হে আল্লাহ, এমন দিন কোনো মেয়ের কইরো না, তার আত্মহত্যা করার জন্য তারে ঠেলে দিও না, যে সে আত্মহত্যা করে আর সে এরকম অন্য পুরুষের হাতে এই উলঙ্গ হয়ে তার এই অবস্থা হয়, তার দেহ কাটে। আল্লাহ, তুমি এমন দিন কোনো মায়ের করো না, কোনো বোনের করো না, কোনো মেয়ের করো না। হে খোদা, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, তুমি জীবন দিছো, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। তুমি ইজ্জতের সাথে এই দুনিয়াতে থেকে তুমি নিও আল্লাহ। তুমি কোনো দিন এইভাবে মানুষের বেজ্জতি করো না আল্লাহ, কোনোভাবে। এটা তুমি কি কোনো দিনও যেন না হয় আল্লাহ। তোমার কাছে হাত জোর করে পানা চায়, দুই হাত তুলে চোখের পানি ফালায় আল্লাহ, তোমার কাছে ক্ষমা চায় আল্লাহ। জীবনে কোনো দিন আত্মহত্যা যেন না করে কোনো মেয়ে বা কোনো মানুষ, কোনো মেয়ে না শুধু, কোনো পুরুষ, কোনো মানুষ যেন আত্মহত্যা না করে। আর এই যে আত্মহত্যা তো বাদ দিলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও পোস্টমর্টেম করে, এটা কেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর মারা গেছে, তারপরেও সেটা দেখানো হয়, পোস্টমর্টেম করানো লাগে। কেন করানো লাগবে পোস্টমর্টেম? এটা কী ধরনের অন্যায়? এইসব আমরা মানি না। আল্লাহ এর বিচার একদিন করবে। এই দায়ভার সরকারকেও নিতে হবে। একটা মেয়েকে এইভাবে এই পোস্টমর্টেম করা হয়, ছি ছি ছি। আল্লাহ, তুমি এই দিন কারো করো না আল্লাহ, তোমার কাছে মাপ চাই আল্লাহ, তোমার কাছে মাপ চাই। আমরা চাই সরকার যেন এটা দৃঢ়ভাবে যেন এটা দেখে যে একটা মেয়ের লাশ যেন একটা মেয়েই কাটে, একটা পুরুষ যেন না কাটে। তো আমরা সরকারের কাছে আবেদন করছি যে যদি এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছায়, তাহলে আমরা হাত জোর করে মিনতি করতেছি যে মেয়েদের লাশটা যেন মেয়েরাই কাটে, কোনোভাবেই যেন ছেলেদের হাতে না যায়। কারণ ছেলে ছেলেই, মেয়ে মেয়েই, সে অন্য পুরুষ। সে দেখলে আমাদের জন্য এটা অনেক বড় একটা খারাপ জিনিস। আল্লাহ এমন দিন যেন না করে। আমি নিজের থেকে আস্তাক ফিরুল্লাহ পড়তেছি, আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি আলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হে আল্লাহ, এমন দিন কোনো মেয়ের কইরো না, তার আত্মহত্যা করার জন্য তারে ঠেলে দিও না, যে সে আত্মহত্যা করে আর সে এরকম অন্য পুরুষের হাতে এই উলঙ্গ হয়ে তার এই অবস্থা হয়, তার দেহ কাটে। আল্লাহ, তুমি এমন দিন কোনো মায়ের করো না, কোনো বোনের করো না, কোনো মেয়ের